তো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি কষে দিয়ে 23.1 যে অঙ্কগুলো রয়েছে সেই একের অঙ্কগুলোর সম্বন্ধে আজকে সমস্ত এই ভিডিওর মধ্যে ডিসকাশন করবো, ঠিক আছে? তো স্টুডেন্টস, এখন ভিডিওটি শুরু করা যায়। তো স্টুডেন্টস, প্রথম যে 1 নম্বর যে অঙ্কটি রয়েছে সেই 1 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে কি বলেছে বলতো, একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি যার অতিভুজ এবি 10 সেমি বলছে এবং ভূমি বিসি 8 সেমি বলছে এবং লম্ব এসি ইকুয়াল টু 6 সেমি হলে কোণ এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করতে বলছে। তো এখানে কি বলছে বলতো, 1 নম্বর অঙ্ক, ঠিক আছে? এখানে 1 নম্বর কি বলেছে বলতো, কোণ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। তো এটা কি একটা ত্রিভুজ হলো আর এটা একটা কি 90 ডিগ্রি, তাহলে কি এটা একটা সমকোণী ত্রিভুজ হলো। তাহলে আমাকে কি বলছে বলতো, এখানে বলছে অতিভুজ এবি 10 সেমি, তাহলে এটা কি এ বি, এটা কি সি হবে, তাই না? এবার এখানে কী বলছে বলতো, আমাকে কিসের মান বার করতে বলছে বলতো, কোণ এবিসি সাইন এবং ট্যানজেন্টের মান, মানে কি বলছে বলতো সাইন, তাহলে কি বলছে বলতো সাইন এবিসি বলছে, কি বলছে বলতো সাইন এবিসি বলছে, আর কোথায় ট্যান এবিসি এর মান বার করতে বলছে, তাই না? তাহলে দেখো তো এখানে তাহলে কোণ, ঠিক আছে, এটা তাহলে এ বি তাহলে কি অতিভুজ না, এটা অতিভুজ না, এটা কত সেমি দেওয়া আছে বলতো 10 সেমি, এটা কত সেমি দেওয়া আছে 10 সেমি। তারপর কি বলছে বলতো, ভূমি বিসি 8 সেমি। এবার ভূমি এসি হতে পারে, এবার বিসি হতে পারে, তাই না? তাহলে আমি কীভাবে বুঝবো, দেখো এখানে কিন্তু বলছে আমাকে সাইন এবিসি বলছে, সাইন এবিসি বলছে, তাহলে মনে কি এখানে কোন বি এর সাপেক্ষে দেখতে হবে, কোন কি বলতো বি এর সাপেক্ষে দেখতে হবে কোনটা লম্ব কোনটা ভূমি, ঠিক আছে? এবার যদি আমি কি কোন বি এর সাপেক্ষে দেখি তাহলে কি এটা কি লম্ব হবে না? তাহলে এটা কি এসি লম্ব না? অবশ্যই এসি লম্ব। তো এসি যদি এবার লম্ব হয় তাহলে এসি কত সেমি দেওয়া আছে বলো তো 6 সেমি, তাহলে এটা কত বলো তো 6 সেমি, ঠিক আছে, সেমি। তারপর বিসি তাহলে কত সেমি আছে বলো তো, বিসি দেওয়া আছে, মান দেওয়া আছে কত বলেছে 8 সেমি, এটা কত সেমি দেওয়া আছে 8 সেমি, ঠিক আছে? তাহলে আমাকে এটার মান বার করতে হবে, তাই না? তাহলে এখানে ধরে, ঠিক আছে, তাহলে এখানে কী লেখা যায় বলতো, ত্রিভুজ এবিসি, তাহলে লিখতে পারি ত্রিভুজ এবিসি, ঠিক আছে, একটি সমকোণী ত্রিভুজ, তাই না? ত্রিভুজ, তাহলে এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? এ বি সি একটা কি সমকোণী ত্রিভুজ না? তো আমি লিখতে পারি, তাই নিয়ে কী দেওয়া আছে বলো তো, এবং কী দেওয়া আছে বলো তো যার, এখানে যার লেখো, ঠিক আছে, যার এ বি কত সেমি দেওয়া আছে বলো তো, এ বি দেওয়া আছে 10 সেমি, কত সেমি 10 সেমি, বিসি কত সেমি দেওয়া আছে 8 সেমি, বিসি কত সেমি দেওয়া আছে 8 সেমি, 8 সেমি, এবং এসি কত সেমি দেওয়া আছে, এবং এসি কত সেমি দেওয়া আছে 6 সেমি, কত সেমি 6 সেমি, ঠিক আছে? এটা এতটুকু কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? আমাকে কি বার করতে বলছে, সাইন এবিসি, তাহলে কি অতএব সাইন এ বি সি, ঠিক আছে? এখানে সাইন কি এবিসি দেওয়া আছে না, তোমরা এবিসি এটা থিটাও ধরতে পারো, ঠিক আছে, থিটা ধরে তোমরা করতে পারো, এটা ধরো না থিটা, কোন এবিসি কি বলো তো থিটা, তাই ঠিক আছে, ওটাই লেখো। তা আমি লিখে দিচ্ছি কি বলো তো, ধরি কোণ এ বি সি থিটা, কী বলো তো থিটা, এটা কি বলো তো থিটা। তাহলে এবার কী লিখতে পারি বলো তো, অতএব সাইন থিটা ইকুয়াল টু দিলে কী লিখতে পারি, আমাকে সাইন থিটা তো যদি বার করি তাহলে কী হবে বলো তো, সাইন থিটা মানে কী বলো তো লম্ববাই কী বলো তো অতিভুজ, লম্ব মানে কী বলো তো লম্ববাই কী বলো তো অতিভুজ, লম্ববাই কী বলো তো অতিভুজ, তাই না? সাইন থিটা মানে কি লম্ববাই অতিভুজ, তাই না, অতিভুজ। এবার কি লম্বর মানে এখানে কত দেওয়া আছে বলো তো, এই কোণটার সাপেক্ষে লম্ব এটা মানে কি 6 সেমি, তারপরে কি অতিভুজ বলছে, অতিভুজ কত সেমি দেওয়া আছে, এ বি কত সেমি দেওয়া আছে বলো তো 10 সেমি, এটা কি বলতে সেমি হবে না, অবশ্যই সেমি। এটা কি বলো তো সেমি, সেমি কী বলতে ক্যান্সেল, কাটাকাটি করলে কত 3 দুগুণে কত 6, 5 দুগুণে 10, অত এত, তাই না? তাহলে 3 বাই কত বলো তো 5। তারপর কি বলতে বার করতে বলছে তো ট্যান এবিসি, ঠিক আছে? তাহলে আমি কি লিখতে পারবো, এবং কি লিখতে পারি বলো তো ট্যান থিটা ইকুয়াল টু বলো দেখতে কী লিখতে পারি, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে কি লম্ব বাই ভূমি, তাই না? লম্ব বাই কী বলো তো ভূমি। একটা লম্ব বলতে কোনটা বলো তো, লম্ব বলতে এসি, তাহলে কি লম্ব বলতে এসি, এসির মান কত দেওয়া আছে 6 সেমি, তাহলে কি 6 সেমি, আর কি লম্ব বাই বলতে ভূমির মান কত দেওয়া আছে বলতো 8 সেমি, তাহলে এখানে কত বলতো 8 সেমি। এটাকে যদি আমি কাটাকাটি করি কত হয় বলতো 3 দুগুণে 6, 4 দুগুণে 8, মানে কত বলতো 3/4। তাহলে কি অথবা আমরা লিখতে পারি না, এবার তাহলে কি লিখতে পারি বলো তো, তাহলে এবার লিখতে পারি না, এবার কি বলতো অ্যান্সার, ঠিক আছে, অ্যান্সার তাহলে লিখতে পারি না, তাহলে কি সাইন কোণ এ বি সি ইকুয়াল টু কত বলতো সাইন থিটা মানে কত 6/3/5, তাহলে এখানে কত বলো তো 3/5, এবং
ট্যানজেন্ট মানে বলতে ওখানে ট্যানের মান বার করতে বলছে, ঠিক আছে। ট্যান ABC, তাহলে ABC ইকুয়াল টু তাহলে কত বলো তো 3/4, 3 কত বলো তো 4। এটা হবে কি বলো তো অ্যান্সার। দেখো অঙ্কটা বুঝতে পারলে এখন আমরা নেক্সট যেটা অঙ্ক রয়েছে 2 নম্বর সেটা এখন করব। 2 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলছে কি বলছে বলো তো, সমা একটি সমকোণী ত্রিভুজ ABC এঁকেছে। তাহলে সমা একটি সমকোণী ত্রিভুজ ABC এঁকেছে যার ABC 90 ডিগ্রি, ABC কত ডিগ্রি বলছে 90 ডিগ্রি, এবং AB 24 সেমি এবং BC 7 সেমি। হিসাব করে দেখি সাইনে, কসে, ট্যানে, কসেকে এর মান নির্ণয় করতে বলছে। তাহলে কি করতে বলছে বলো তো 2 নম্বর অঙ্ক, ঠিক আছে। এটা কত নম্বর বলো তো 2 নম্বর অঙ্ক। কি করতে বলছে, সমা একটি সমকোণী ত্রিভুজ ABC এঁকেছে। তো এটা একটা কি বলো তো সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এটা একটা কি বলো তো সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যার ABC 90 ডিগ্রি, যার কি বলছে বলতো ABC। তাহলে ABC এটা কত ডিগ্রি বলো তো 90 ডিগ্রি, অবশ্যই ABC 90 ডিগ্রি হলো। এবার কি বার করতে বলেছে বলো তো, AB 24 সেমি দেওয়া আছে। তাহলে AB কত সেমি দেওয়া আছে 24 সেমি। তারপর কি বলছে বলো তো AB 24 সেমি এবং BC 7 সেমি। BC কত সেমি 7 সেমি, BC কত সেমি 7 সেমি, ঠিক আছে। BC কত সেমি 7 সেমি বলেছে। হিসাব করে দেখি সাইনে, কসে, আমাকে কি মান বলতে বলেছে বলতো সাইনে, কসে, তারপর কি বলছে ট্যানে, তারপর কি বলছে বলতো ট্যানে, তারপর কি বলতে বলছে কসেক এ, কসেক এ এর মান বার করতে, এই কটার মান বার করতে বলছে, তাই না। দেখো তো তাহলে এখানে কি দেখা যায় বলো তো, এখানে কি ABC একটি সমকোণী ত্রিভুজ না, তাহলে লেখো তো ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ, তাই না, এটাই বলা আছে, ঠিক আছে। এবং কি বলছে বলো তো যার AB কত সেমি দেওয়া আছে বলো তো AB 24 সেমি, AB কত সেমি 24 সেমি, এবং BC কত সেমি বলছে বলো তো 7 সেমি, BC কত সেমি 7 সেমি, ঠিক আছে। তাহলে এটা কি AC, তাহলে কি অতিভুজ না, যেহেতু B কোণ 90 ডিগ্রি, এর বিপরীত বাহুটা কোনটা এটা না, তাহলে এটা কি অতিভুজ হবে না, তাহলে কি এই অতিভুজটা বার করে নিন, ঠিক আছে। অতএব পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, ঠিক আছে, উপপাদ্য থেকে পাই। পিথাগোরাসের উপপাদ্য থেকে কী পাই বলো তো, পাই না অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে ওটাই লক্ষ্য কী বলতো অতিভুজ স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে কি বলছে অতিভুজ স্কয়ার মানে কি AC, তাহলে কি AC স্কয়ার, ঠিক আছে। তারপর কি বলছে লম্ব স্কয়ার, এখানে লম্ব বলতে কোনটা এটা অবশ্যই জানা লাগবে, তাই না। এখানে দেখে বলা রয়েছে কি বলা হয়েছে বলতে সাইনে, মানে এখানে তবে কসে, ট্যানে, কসেকে। তাহলে আমার এ কোণের সাপেক্ষে আমাকে লম্ব এবং ভূমি বার করতে হবে, ঠিক আছে। তাহলে এ কোণ কোনটা বলো তো এটা, তো এই কোণের সাপেক্ষে লম্ব কোনটা বলো তো এটা, এবং ভূমি কোনটা বলো তো এটা, তাই না। তাহলে বলতো এই কোণটার সাপেক্ষে লম্ব কোনটা বলতো BC, তাহলে কি বলো তো BC স্কয়ার প্লাস, তাহলে কি ভূমি স্কয়ার বলছে, তাহলে কি AB স্কয়ার, তো AC স্কয়ার কি আমাকে বার করতে হবে, তাহলে AC স্কয়ার ইকুয়াল টু BC স্কয়ার মানে কত বলো তো, এই BC স্কয়ার মানে কি 7 স্কয়ার প্লাস AB স্কয়ার মানে কত বলো তো 24 স্কয়ার, তাই না, এটাই। তো 7 স্কয়ার মানে কত বলো তো 49, তাই না, প্লাস এবার 24 স্কয়ার কত হবে বলো তো 24 স্কয়ার গুণ করতে দেখতে হবে 24 স্কয়ার, দেখো তো 24 গুণ করলে কত বলো তো 4 4 16 হাতে 1, 4 2 8 কত 9, 1 কাটা 4 দুগুণ কত 8, 2 দুগুণ কত বলো তো 4, 6 16 17 7 হাতে 1 4 500 কত বলো তো 76, 500 কত বলো তো 76। তো 49 আর 576 যোগ করলে কত হবে বলো তো 600 কত হবে বলো তো 25, 600 কত হবে বলো তো 25, তাই না। এবার কি অতএব কি বলো তো অতএব কি AC ইকুয়াল টু রুট 625 মানে কত বলো তো 25, তাই না। এত কি বলো তো সেমি হবে, এত কি বলো তো সেমি হবে, এত কি বলো তো সেমি হবে। তাহলে এখানে কি অতিভুজ কত সেমি বলো তো 25 সেমি, অতিভুজ তাহলে কত বলো তো এটা, তাহলে কত বলো 25 সেমি, ঠিক আছে। তাহলে এবার এক একটা করে এদের মান বার করি। অতএব এবার তাহলে কি লিখবো বলো তো সাইন এ, সাইনে মানে তাহলে কত বলো তো সাইনে মানে আমরা কি জানি বলতো লম্ব বাই অতিভুজ। তাহলে এখন লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, লম্ব বাই কি বলো তো অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাই না। লম্ব মানে এখানে কত বলো তো এই কোণের সাপেক্ষে তো লম্ব কোণটা এটা, তো লম্ব বাই অতিভুজ, তাহলে কি এটা মানে কি 7 বাই কত বলো তো 25, 7 বাই কত বলো তো 25, তাই না, এটাই। তারপর কি বলছে বলতো কসে, তারপর কি বলতো কস এ মানে কি বলতো ভূমি বাই অতিভুজ, তাহলে দেখো ভূমি বাই
অতিভুজ, ভূমি বাই কী বলো তো অতিভুজ, ভূমি বাই কী বলো তো অতিভুজ, ঠিক আছে। তাহলে এখানে ভূমি কত বলো তো, এটা যদি আমি দেখি ভূমি হচ্ছে এটা না এ বি, তাহলে ভূমি কত 24, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি কত বলো তো 24, তা অতিভুজ ওখানে কত বলো তো 25, তাই না। তারপর কী বার করতে বলছো বলতো tan a, তাই না। তাহলে অথবা আমি কী লিখতে পারি, ঠিক আছে এখানে মুছে দিলাম একটু, হ্যাঁ তোমরা অবশ্যই কিন্তু এটা লিখে নেবা। তারপর কি বলতো tan a cos a, তাই না। তারপর কি আমি লিখতে পারেন এখানে tan a, তারপর কি বলতো tan a, tan a বলতে কি লম্ব বাই ভূমি না, লম্ব বাই ভূমি, লম্ব বাই কি বলতো ভূমি। তো লম্ব এখানে কত বসে বলতো, এটা যদি লম্ব হয় লম্ব 7 মানে কি 7 বাই কত বলতো 24, ভূমি কত এটা না 24, তারপর কিন্তু cosec a, তাই না। তাহলে cosec a কি লিখতে পারি বলতো cosec a, তো cosec a মানে কি বলতো লম্ব অতিভুজ বাই কি বলতো লম্ব, অতিভুজ কি বাই বলতো অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই কি বলতো লম্ব, অতিভুজ বাই কি বলতো লম্ব, ঠিক আছে। এবার কি অতিভুজ মানে কত বলতো, এবার অতিভুজ এখানে অতিভুজ কত হচ্ছে বলতো 25, অতিভুজ কত হচ্ছে 25, তারপর কি হচ্ছে লম্ব, এখানে লম্ব বলতে কোনটা এটা মানে 7, এটাই, ঠিক আছে। তাহলে মানগুলো কত বেরোলো বলতো, সাইনের মান হচ্ছে কি 7/25, কসের মান হচ্ছে বলতে 24/25, এবং ট্যানের মান কত 7/24, এবং কোসেকের মান হচ্ছে 25/27। তো এটা কিন্তু তোমরা অবশ্যই অঙ্কটা এভাবে করবে, ঠিক আছে। না হলে কিন্তু যদি এটা 2 নম্বরে 3 নম্বরে আসে তাহলে কিন্তু তোমাদের কিন্তু যদি শর্ট করে করো তাহলে কিন্তু নাম্বার কম দিয়ে দেবে, ঠিক আছে। তোমার একটু বিস্তারিত করবে। তো এরপরে যেটা অঙ্ক রয়েছে সেটা এখন দেখে নিই। যে 3 নম্বর অঙ্কটি রয়েছে সেই 3 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলা রয়েছে, কি বলা রয়েছে বলতো, যদি ABC একটি সমকোণী ত্রিভুজের কোণ সি 90 ডিগ্রি, বিসি 21 একক এবং বিসি 29 একক, তাহলে সাইনে কসে সাইন বি এবং কস বির মান নির্ণয় করতে বলছে। তো কি বলছে বলতো 3 নম্বর অঙ্ক, ঠিক আছে। এটা কি বলেছে বলতো, বলেছে একটি সমকোণী ত্রিভুজ এবিসি একেসি, ঠিক আছে, একটি সমকোণী ত্রিভুজ এবি যার সি কোণ 90 ডিগ্রি। তাহলে এটা কি বলতো একটা সমকোণী ত্রিভুজ, এটা কি বলতো একটা সমকোণী ত্রিভুজ যার সি কোণ 90 ডিগ্রি, সি কোণ যদি 90 ডিগ্রি মানে কি এটা হবে, তো এটাকে আমি সি দিয়ে দিলাম, তাহলে কি এটা এ হবে, এটা কি বলতো বি, এটা সি, যার সি কোণ কি বলতো 90 ডিগ্রি, ঠিক আছে। এবং কি বলেছে বলতো, বলেছে বিসি 21 একক, এবার বিসি কত বলেছে বলতো, এটা 21 একক, ঠিক আছে। তারপর বিসি 21 একক, তারপর বলেছে এবং এবি 29 একক, তাহলে এবি কোনটা বলতো এটা, এটা কত দেওয়া আছে বলতো 29 একক, 29 কত দেওয়া আছে একক দেওয়া আছে, ঠিক আছে। তাহলে সাইনে কি বলছে বলতো, সাইনে কসে সাইন বি এবং কি বলছে বলতো, বলছে কস বি এর মান নির্ণয় করতে বলছে, তাই না। দেখো তো তাহলে এবার কি করা যায় বলতো, তাহলে কি এটা বলতে কি এটা দেওয়া আছে মানে কি এটা বলতে কি আমাকে সাইন এ, এগুলো সবগুলি এ কোনো যদি সাপেক্ষে যদি বিচার করি, এ কোনো যদি সাপেক্ষে বিচার করি এটা এ কোণ, তাহলে কি লম্ব কোণটা এটা এবং ভূমি বলতে কোনটা বলতো এটা, তাই না। এই কোণটা যদি সাপেক্ষে যদি আমি বিচার করি, তাহলে প্রথমে দেখো তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ না, তাহলে দেখো ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, একটি সমকোণী কি বলতো ত্রিভুজ, এটা লিখলে তারপর লিখবে যার, ঠিক আছে, কি দেওয়া আছে বলতো এ বি কত সেমি দেওয়া আছে, এ বি 24 একক, 24 একক, ঠিক আছে। তারপর কি বলছে বিসি 21 একক, তাহলে এখানে লিখবে বিসি কত বলতো 21 একক, ঠিক আছে, 21 একক। তো এসির মান যেহেতু নেই তাহলে কি আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি লিখতে পারি বলতো, পিথাগোরাসের উপপাদ্য থেকে লিখতে পারি না, মানে কি অতিভুজ স্কয়ার, অতএব অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি বলতো লম্ব স্কয়ার প্লাস কি বলতো ভূমি স্কয়ার, তাই না। এটা যদি হয় তাহলে এটা কি বলতো, এটা যদি অতিভুজ হয় মানে কি বলতো এবি একটা কি অতিভুজ না, এবিতে অতিভুজ, তাহলে কি বলতো আমি এ কোনো যদি সাপেক্ষে বিচার করি তাহলে কি এটা কি বলতো লম্ব না, তাহলে বিসি বলতে কি লম্ব না, তা প্লাস কি ভূমি তাহলে কি এসি হবে না, তাহলে কি এসি, ঠিক আছে। তা আমাকে কি বার করতে বলেছে তো বলতো এসি বার করতে বলেছে, তাই এখানে এবি মানে কত দেওয়া আছে বলতো 29, এবি কত দেওয়া আছে 29 তার স্কয়ার, তাই না, ইকুয়াল টু বিসি, ইকুয়াল টু কি বলছে বিসি স্কয়ার, বিসি স্কয়ার মানে কত বলতো 21 স্কয়ার ইকুয়াল টু প্লাস এসি স্কয়ার, আমাকে কি এসি বার করতে হবে।
এরকম বর্গ থাকবে, ঠিক আছে। বর্গ করে আমি তোমাদের একটা নিয়ম দেখিয়ে দিয়েছি। এখানে কি 29 আছে না, তো 29টা কীভাবে ভাগ করবো বলো তো, এটা দুটো ভাগে ভাগ করবা, ঠিক আছে। তো এটা কি স্কোয়ার আছে না, এটা কি বর্গ করতে বলছে না, অবশ্যই। তবে এখানে কি বলছে 9-এর স্কোয়ার মানে কি 29-এ বর্গ করতে বলছে। তা প্রথমে যেটা 9 রয়েছে, তো 9-এর আমি বর্গ করব, ঠিক আছে। 9-এর যদি আমি স্কোয়ার করি তাহলে কত হয় বলো তো, 81 হয়। তাহলে 81-এর 1 লিখবা, তা ক্যারি 8 থাকবে, ঠিক আছে। কত থাকবে 8। তো এবার কি এই যে 2 আছে, এই 9-এর 2কে গুণ করে দাও। 9-এর দিন কত গুণ করলে বলতে 18। এই 18কে আবার স্কোয়ার লাস্টে যদি স্কোয়ার আছে উপরে, ওই জন্য 2 দিয়ে গুণ করবা। তাই 9 দুগুণ কত বলতো 18, 18 দুগুণ কত বলতো 36, আর এখানে কত ছিল তো 8। তাহলে 36 আর 8 কত বলতো 44, 44 কত বলতো 4। তাহলে ক্যারি কত থেকে বলতো 4। যে প্রথমেরটা বলতে কী করছে, স্কোয়ার করে দিয়েছে, ওই যে লাস্টেরটাকে স্কোয়ার করতে হবে। তো 2-এর স্কোয়ার কত বলতো 4, আর এখানে কত বলতো 4, 4 4 কত বলতো 8, এখানে কত বলতো 8। তা আলটিমেট কত হলো বলতো 441। তাহলে 29-এ স্কোয়ার করলে কত বলতো 441। আর এটারও যদি স্কোয়ার করে তাহলে কত, দুটো ভাগ করে দাও, তাহলে 1, 2 কে 2, 2 দিন কত 4, 2 দিন কত 4, 400 কত বলতো 41 প্লাস এসি স্কোয়ার। তাহলে কি আমি লিখতে পারি না, এসি স্কোয়ার ইকুয়াল টু কি 841 মাইনাস 441। তাহলে কত হয় বলো তো, 841 থেকে 441 কত বাদ দিলে 400 হয়, তাই না, 400 হয়। আর অতএব কী বলো তো, এসি ইকুয়াল টু কী বলো তো 400 তার রুট, তাই না, 400 তার রুট হো না। তাহলে এটা কী লিখতে পারি বলো তো 20 × 20। এরকম যদি থাকে তাহলে কি দুটোর মধ্যে কি একটা বেরিয়ে আসে না, রুটের ভিতর থেকে, তো একটা বেরিয়ে আসলো। তাহলে কত হলো বলতো, এসি মানে কত হলো তো 44 সেমি, তাই তো, না 44 একক। তাহলে এখন অতএব এসি ইকুয়াল টু 20 একক, ঠিক আছে। দেখো মানে এসি তাহলে কত বড় বলতো 20 একক। তাহলে এসি কত হবে এখানে 20 একক, এটাই। তারপর এখানে কি বার করতে বলছে, তো আমাকে কস সাইনে কস এ এবং সাইন বি কস বির মান বার করতে বলছে, ঠিক আছে। তো তাহলে এখানে দেখো কি বার করতে বলছে বলতো সাইনে, তাহলে সাইন এ লিখলাম, ঠিক আছে। সাইন এ মানে কি বলতো লম্ব বাই কি অতিভুজ না, তো লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। লম্ব বাই কি বলতো অতিভুজ, তো লম্ব বাই অতিভুজ। দেখো লম্ব মিন্স কত বলতো, লম্ব এই কোণটা সাপেক্ষে লম্ব কোণটা এটা মানে কি 21 বাই কত বলতো অতিভুজ কোণটা 29 না, এর তাহলে কী বলতো 29, ঠিক আছে। সাইনে তারপর কী বলছে বলতো কস এ, তো কস এর মান মানে কি বলতো কবরে ভূমি বাই কি বলতো অতিভুজ, ভূমি বাই কি বলতো অতিভুজ, ভূমি বাই কি অতিভুজ, ঠিক আছে। তাহলে এখানে ভূমি কত বলতো, এখানে যদি আমি দেখি তাহলে ভূমি কোনটা এসি, তাহলে কি 20 হবে, 20 বাই তাহলে কত বললো ভূমি বাই কি অতিভুজ না, তাহলে এটা কি 29, তাই তো গেল এটা। তারপর কি বলছে বলতো সাইন বি, তারপর কি বলছে বলতো সাইন বি, সাইন বি মানে কি বলতো লম্ব বাই কি বলতো অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই কি বলতো অতিভুজ, লম্ব বাই কি বলতো অতিভুজ। তাহলে সাইনে মানে কি সাইন বি মানে কি বলতো লম্ব বাই অতিভুজ, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ না। এবার কি সাইন বি বলছে, এখানে সাইন যদি বি দেখি তাহলে বি এর সাপেক্ষে আমাকে কি লম্ব দেখতে হবে না, তাই বি এর সাপেক্ষে করতে হবে লম্ব কোনটা বলতো এসি, ভূমি কোনটা বলতো বিসি, আর এসি বলতে কি এ বি কোড বি কী বলতো অতিভুজ। তো এখানে কী বলছে বলতো সাইন বি যেহেতু বলছে তো লম্ব, তো সাইন বি এর সাপেক্ষে লম্ব কোনটা বলতো এটা মানে কি বলতো 20 বাই কী বলছে অতিভুজ, অতিভুজ কত হচ্ছে 29, ঠিক আছে, এটা হবে। তারপর কী বলছে বলতো কস বি বলছে, ঠিক আছে। এখানে দেখো তাহলে কস বি বলছে, তাহলে কস বি কত বলতো এটার সাপেক্ষে আমি যে দেখি মানে কস বি মানে কি ভূমি বাই কী বলতো অতিভুজ, ভূমি বাই কী বলতো অতিভুজ, তাই না অতিভুজ। তাহলে এখানকে ভূমি কোনটা বলতো, তাহলে এই কোনটা সাপেক্ষে লম্বতে এটা ভূমি, তাহলে কি নিচেরটা হবে বিসি, বিসি কত হচ্ছে বলতো 21, ঠিক আছে। অতিভুজ কোনটা বলতো 29, দেখো বুঝতে পারলাম এটা হবে, ঠিক আছে। তাহলে কি সাইনের মান কত বেরোলো বলতো 21/29 এবং কস এ মান কী বেরোলো বলতো 20/29 এবং সাইন বির মান বেরোলো 20/29, ঠিক আছে। তারপর বলতে কস বির মান বলতে 21/29, ঠিক আছে, 21/29, এটা কিন্তু হবে অ্যান্সার, ঠিক আছে। এরপরে তারপরে যেটা রয়েছে 4 নম্বর অঙ্ক সেটা এখন দেখে নেব। তো স্টুডেন্টস এখন যেটা 4 নম্বর অঙ্ক রয়েছে সেই 4 নম্বর অঙ্কটির ক্ষেত্রে বলেছে কি বলেছে বলতো, বলেছে যদি cos থিটা ইকুয়াল টু 7/25 হয় তাহলে থিটার কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে বলছে। কি বলছে বলতো থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বলছে। তাই কি বলছে যদি cos থিটা ইকুয়াল টু 4 নম্বর, ঠিক আছে, কি বলছে বলতো যদি cos থিটা ইকুয়াল টু 7/25 হয় তাহলে কি বলতো থিটার সকল মানের জন্য সকল যে ত্রিকোণমিতিগুলো রয়েছে মানে কি বলছে বলতো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক
থিটা, সেক থিটা, কোয়াট থিটা। এই কটার মান কি বলতো, আমাকে এই কটার মান বার করতে বলছে। তাহলে আমাকে কি বলেছে বলতো, কোয়াস থিটা ইকুয়াল টু কি বলছে 7 কত কত বলেছে বলতো 25, ঠিক আছে। কোয়াস থিটা ইকুয়াল টু কত বলেছে 7/25। তাহলে কোয়াস থিটা মান কি বলতো, কোয়াস থিটা মান কি বলতো, ভূমি বাই কি বলতো অতিভুজ না, ভূমি বাই কি মানে বলতো, ভূমি বাই কি অতিভুজ না, ভূমি বাই কি বলতো অতিভুজ না, ঠিক আছে। তারপর কি বলছে, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে কি বলতো 7 কি বলতো 25, 7 কি বলতো 25, মানে কি ভূমি বলতে কি 7, ঠিক আছে, এবং অতিভুজ মানে কত 25, তাই না, এটা বোঝাচ্ছে। কিন্তু বলতে কি এটা যেহেতু একটা এটা যেহেতু একটা কি বলতো অনুপাত, এটা একটা কি অনুপাত না, এটা যদি একটা অনুপাত যদি হয় তাহলে কি ভূমি যদি 7 হয় তাহলে কি অতিভুজ 25, এবার কি লিখতে পারি ডিরেক্টলি আমি লিখতে পারি ভূমির মান 7 এবং অতিভুজ 25, নিশ্চয়ই লিখতে পারি না। কেন লিখতে পারি না বলতো, এটা যেহেতু একটা অনুপাত, নিশ্চয়ই একে বলতে গিয়ে কাটাকাটি করে বা যে কোনো একটা কাটাকাটি করে হয়তো বা ছোটো আকারে নিয়ে আসে, আমার জানি না তো এই সঠিক কোনটা পারফেক্ট মান আছে, ঠিক আছে। যখন এরকম আসবে তখনই তোমরা কী লিখবে বলো তো, লিখবে ধরি, ঠিক আছে, ধরি ভূমি ইকুয়াল টু বলতে কি 7K, ঠিক আছে, 7K একক, কী লিখবে বলো তো 7K একক, এবং অতিভুজ, ঠিক আছে, এবং কী লিখবে বলো তো অতিভুজ কী বলতো তাহলে 25K একক, 25K বলো তো একক, যেখানে কী লিখবে বলো তো, যেখানে, ঠিক আছে, যেখানে কে গ্রেটার দ্যান অর ইকুয়াল 0, ঠিক আছে। এটা কি বলতে কে গ্রেটার দ্যান, ঠিক আছে, কে গ্রেটার দ্যান 0, কে গ্রেটার দ্যান কী বলতো 0, কে কেন গ্রেটার দ্যান 0 বলতো, কের মানতে 0 হতে পারে না, ঠিক আছে। কে যদি 0 হয় দেখো তাহলে ভূমিও 0 অতিভুজও 0 হয়, তাহলে কি কের মান 0 হতে পারে, নিশ্চয়ই 0 হতে, 0 থেকে কি বেশি হবে, অবশ্যই তোমরা এই কথাটা লিখবে, ঠিক আছে। এবার কি বলছে সাইন থিটার মান বার করতে বলছে। তো দেখো এখানে কি বলতো, এটা অতিভুজ গেল, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় সাপোজ, ঠিক আছে, তাহলে কি বলতো এটা মনে করি এ দিলাম, এটা কি বি দিলাম, এটা কি সি দিলাম, ঠিক আছে। এখানে কি বলছে বলতো ভূমি বলছে কত 7K, এটা ধরে নিলাম আপাতত 7K, ঠিক আছে। তারপর অতিভুজ কত বলতো 25K, তাহলে কি আমাকে এটা বার করতে, লম্বটা বার করতে বলে, তাই এখানে লেখো লম্ব, ঠিক আছে। দেখো অতএব কি বলতো লম্ব স্কয়ার ইকুয়াল টু কি বলতো, তাহলে হবে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস কি বলতো ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস কি বলতো ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার মানে কত বলতো 25K, তাহলে 25K তার স্কয়ার, ঠিক আছে। এবার কি মাইনাস মাইনাস, এবার ভূমি স্কয়ার মানে কত হবে এখানে যাবে 7K, তাহলে কি বলতো 7K তার স্কয়ার, তাহলে কত হবে বলতো 625, তাহলে 25 স্কয়ার মানে কত বলতো 625, কে রয়েছে ওই জন্য কে স্কয়ার, তারপরে কি মাইনাস, ঠিক আছে, 7 স্কয়ার মানে কত বলতো 49, তাই তো 49, তারপর কে স্কয়ার, তারপর 625 থেকে 49 বাদ দিলে কত বলতো, তাহলে 625 থেকে 49 বাদ দিলে কত 576, কত বলতো 576, কে স্কয়ার, ঠিক আছে, কত বলতো 576, কে স্কয়ার। এবার কি বলতো তাহলে লম্ব কি বলতো, লম্ব ইকুয়াল টু তাহলে কি বলতো 576 কে স্কয়ার, তার কি বলতো রুট, তাই না। এবার কি বলছে কে স্কয়ার রুট করি, তাহলে কেটা কি কে স্কয়ার যেটা রয়েছে কেটা বাইরে বেরিয়ে আসবে কে, ঠিক আছে। এবার কে 576 যদি আমি যে বর্গ করি মানে যে রুট করি, ঠিক আছে, তাহলে কত হবে বলতো 576 রুট কত হবে বলতো 24, কত হবে বলতো 24, তাহলে এটা কত বলতো 24, তাহলে কি বলতো 24K হবে, কত বলতো 24K, তাহলে লম্ব কত বলতো 24K, এটা কিন্তু একক, অতএব লম্ব কি বলতো 24K একক, একক, ঠিক আছে। এবারে দেখে নিই আমাকে মানগুলো কী বার করতে বলছে। এবার কি লম্ব বার করলাম, ভূমিও বার করলাম, অতিভুজের সবগুলো বার হয়েছে। এবার তাহলে কি বলতো, তাহলে লম্ব কত বলতো 24K, তাহলে এটা কত বলতো 24K, ঠিক আছে। তাহলে আমাকে কি বার করতে বলছে সাইন থিটা, তাহলে সাইন থিটা কী বলতো তোমরাই বলো তাহলে, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই কী বলতো অতিভুজ, তাহলে লম্ব কত, লম্ব মানে কত বলতো তাহলে 24K, তাহলে কি 24K, তারপর কি অতিভুজের মান কত বলতো, এখানে অতিভুজ কত রয়েছে, তাহলে যে অতিভুজকে 25K, তাহলে কে কে কী বলতো ক্যান্সেল হয়ে গেলো, আলটিমেট কী তাহলে বলতো 24/25, ঠিক আছে। এবার বলতো কস থিটা, কস থিটা মানে কী বলতো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই কী বলতো অতিভুজ, ভূমি বাই কী বলতো অতিভুজ, ঠিক আছে। তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি কত বলতো, এখানে ভূমি কত আছে 7K, অতিভুজ কত দেওয়া আছে বলতো, তাহলে অতিভুজ 25K, তাহলে কি কে ক্যান্সেল হয়ে গেলো, থাকলো কি 7/25, তারপর কী বলেছো ট্যান থিটা, তারপর কী বলতো ট্যান
থিটা, তাহলে ট্যান থিটা কত বলো তো, ট্যান থিটা লম্ব বাই ভূমি, লম্ব বাই কী বলো তো ভূমি, তাই না, লম্ব বাই কী বলো তো ভূমি, লম্ব মানে কত বলো তো, এই যে লম্ব কত 24K, তো মাটি দেখুন 24K, তারপর ভূমি কত দেওয়া আছে বলো তো, ভূমি দেওয়া আছে 7K, এই 7K, তো কে কে কি ক্যান্সেল, মানে কি 24/K, হ্যাঁ 24 বাই কত 7, 24 বাই কত বলো তো 7, এটা বের হলো না। তো দেখো সাইন থিটা পাইলাম, কস থিটা পাইলাম, ট্যান থিটা পাইলাম, ঠিক আছে। এবার তোমরা জানো, তোমরা কি জানো বলো তো, সাইন থিটা বলো তো অন্য কি বলতো কি কোসেক থিটা, তাহলে কোসেক থিটার মান কী হবে, এটাকে যে উল্টাই দেয় তাহলে যেটা হবে ওটা মানে কি 25/24, তা কোস থিটা, তো কস থিটার এর বিপরীত কী বলো তো অন্য কী বলো তো সেক থিটা, তো এটাকে যদি সেক থিটা, এটা কস থিটাকে যদি উল্টে দেয় মানে কি 25/7 লিখে তাহলে কি সেক থিটা, তো ট্যান থিটার মধ্যে অন্য কী বলতো কোয়াট থিটা, তো কোয়াট থিটা সামনে কী বলো তো, তাহলে এখানে কি 24/7 আছে, 7 বাই কী হবে 24 হবে, তো অত লেখো তাহলে অত কী বলো তো সাইন বিপরীত কী বলতো কোসেক, তাহলে কী বলতো কোসেক থিটা ইকুয়াল টু কত বলতো, এখানে কি 24/25 এসে, তাহলে 25/24 হবে, 25 বাই কত বলতো 24, ঠিক আছে। তারপর কি সেক থিটা, তাহলে সেক থিটা কত বলতো এখানে 7/25 আছে, তাহলে কি 25/7 হবে, তাই না। তারপর কি ট্যান থিটা অন্য কী বলতো কোট থিটা, তাহলে কি কট থিটা ইকুয়াল টু এখানে কত হবে 24/7 আছে, তাহলে এটা কত বলতো 7 বাই কত বলতো 24, এটাই অ্যান্সার। দেখো বুঝতে পারলেন না, অবশ্যই ইজি স্টেপ ছিল, আশা করা যায় তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে যেটা অঙ্ক রয়েছে সেটা নিয়ে এখন করবো। তারপর তোমরা 5 নম্বর যে অঙ্কটা রয়েছে সেই 5 নম্বর অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ কি বলা রয়েছে বলো তো, বলা রয়েছে কোয়াট থিটা ইকুয়াল টু 2 হয় তাহলে ট্যান থিটা এবং সেক থিটার মান নির্ণয় করি। কী বলছে কোয়াট থিটা বলেছে, কোয়াট থিটা ইকুয়াল টু কী বলেছে বলে 2 বলেছে, তাহলে এখানে কী দেওয়া হয়েছে বলতো কোয়াট থিটা ইকুয়াল টু কী বলেছে 2 বলেছে, তা আমাকে কি বার করতে বলেছে, তো আমাকে বার বলছে ট্যান থিটা এবং সেক থিটার মান, কি বার করতে বলছে তো ট্যান থিটা এবং কি বলছে বলো তো সেক থিটা এর মান। তাহলে কি কোয়াট থিটা মানে কি বল কি জানি আমরা বলো তো, দেওয়া রয়েছে বলো তো কোয়াট থিটা, ঠিক আছে। কোয়াট থিটা মানে আমরা কি জানি বলো তো, ট্যান থিটা মানে কি বলতো লম্ব বাই ভূমি, তাহলে এটা কোয়াট থিটা মানে কি ভূমি বাই লম্ব হবে, তাহলে কি এটা বলবো তো অতএব কী বলো তো ভূমি বাই কী বলো তো লম্ব, ভূমি বাই কী বলো তো লম্ব, তাহলে এখানে কী বলো তো 2, ঠিক আছে। যেহেতু নিচে কোনো কিছু নাই তাহলে কি আমি কি 1 দিতে পারি, তাহলে কি 1, তাহলে ভূমি বাই লম্ব ইকুয়াল টু কী বলো তো 2/1, এটা কিছু হতে একটা অনুপাত না, তাহলে এখানে ভূমি কত বলো তো 2 এবং লম্ব কত বলো তো 1, ভূমি কত 2 এবং লম্ব কত বলো তো 1, তাহলে কি আমি লিখতে পারি না, এবার ধরি, ঠিক আছে ধরি কী বলো তো, তাহলে ভূমি তাহলে কী বলো তো, ঠিক আছে। অথবা তোমরা এবার না করতে পারো, কীভাবে করতে পারো বলো তো, ডিরেক্টলি তোমরা একটা নিয়ে যেতে পারো, কীভাবে বলো তো এভাবে করতে পারে, তাহলে কি লম্বটা যেটা আছে লম্বটা তোমরা 2 এর ওখানে নিয়ে যাও, যেটা লম্ব আছে 2 এর ওখানে নিয়ে যাও, মানে কি বলতো তাহলে ভূমি বাই কী বলো তো ভূমি বাই 2 ইকুয়াল টু কী বলো তো লম্ব বাই 1, এটা হয়তো তোমরা ধরো ইকুয়াল টু কে, এখানে কে ধরতে পারো, ধরি কে, যেখানে কী বলো তো যেখানে, ঠিক আছে কে গ্রেটার দেন 0, যেখানে কী বলো তো কে গ্রেটার দেন 0, তাহলে ভূমি কী বলো তো অতএব তাহলে কী বলো তো ভূমি, তাহলে ভূমি কী বলো তো 2K এবং কি লম্ব কী বলো তো, এটা যদি বাদ যায় তাহলে কি এটাকে লম্ব কী বলো তো কে, ঠিক আছে। তোমরা একবার ডিরেক্টলি লিখবে না, কী বলতো ভূমি যদি ভূমি 2 একক হয় তাহলে লম্ব একক, এভাবে কিন্তু কেউ কখনোই লিখবে না, ঠিক আছে। যেহেতু এটা কি একটা বলো তো অনুবাদ, তো ওভাবে লেখা যাবে না, ঠিক আছে অবশ্যই বুঝলাম। তো ভূমি এখানে কত বলো 2K এবং লম্ব কত বলো বলতো কে বেরোলো, তাহলে কি আমি লিখতে পারবো না অতিভুজ কী বলো তো অতএব কী বলো তো অতিভুজটা বার করি, তো অতিভুজ যদি বার করি তাহলে কী লিখবো, কী করা লাগবে বলতো ভূমি স্কোয়ার প্লাস কী বলো তো লম্ব স্কোয়ার, না লম্ব স্কোয়ার তার রুট, এটা না অবশ্যই। তো ভূমি মানে কত বলতো 2K স্কোয়ার, তাহলে কি 2K স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে কি কে স্কোয়ার তার রুট, ঠিক আছে। তাহলে কি 2 এর স্কোয়ার করলে কী হয় 2 দ্বিগুণ কত হয় 4, তো 4K স্কোয়ার প্লাস কী হবে কে স্কোয়ার করলে কি কে স্কোয়ার তো রুট, তাহলে কে স্কোয়ার কী বলতো 5K স্কোয়ার মানে কী বলতো 5K স্কোয়ার, তাই না। কেটা যদি বাইরে আসে তাহলে কী বলতো কে রুট 5, এটা আসে না কে রুট কী বলতো 5, এত কী বলতো একক, তাই তো। অতএব অতিভুজ কী বার হল বলতো কে রুট 5 একক, দেখো তো এটা আসলো না, অবশ্যই এটা আসলো। এখন দেখে নে, ঠিক আছে। এখন কী বার করতে বলছে ট্যান থিটা, অতএব কী বলতো ট্যান থিটা, কী লিখতে পারবো বলতো ট্যান থিটা মানে কী বলতো লম্ব বাই ভূমি, লম্ব বাই কী বলতো লম্ব বাই কী বলতো ভূমি, ঠিক আছে। এখানে লম্ব মানে কত বলতো, এই যে লম্ব দেখে ওখানে কত আছে লম্ব কত দেওয়া আছে কে, লম্ব বাই কী বলছে বলতো ভূমি, এখানে ভূমি কত বলতো 2K আছে 2K, ঠিক আছে।
তাহলে কি কে কে ক্যান্সেল, মানে কি দাঁড়াবে বলতো 1/2, ঠিক আছে। তারপর সেক থিটা, তারপর কী বলছে বলতো সেক থিটা। তো সেক থিটা মানে কি বলতো, মানে কি জানি বলতো কসেক বিপরীত কী বলতো কসেক সাইন। তো সাইনের বিপরীতে যদি কসেক হয় তাহলে কসের বিপরীত কি সেক। তাহলে কস মানে আমরা কী জানি বলতো ভূমি বাই অতিভুজ। তাহলে সেক থিটা মানে কি এটা অতিভুজ বাই ভূমি বাই, অতিভুজ বাই মানে কী বলতো ভূমি, অতিভুজ বাই কী বলতো ভূমি, অতিভুজ বাই কী বলতো ভূমি, ঠিক আছে। তো অতিভুজ মানে এখানে কত বলতো k√5, তো বসিয়ে দেবো k√5, k√5। আর ভূমি কত বলতো, এই যে ভূমি হয়েছে কত বলতো 2k, তো বসিয়ে দেবো 2k, তাহলে কে কি ক্যান্সেল, তাহলে কি √5/2। তাহলে সেক থিটার মান কত বড় বলতো √5/2, কত বড় হলো বলতো √5/2। তোমরা এইভাবে করতে পারো এটাকে, এটাকে যদি তোমরা ভাঙায় দিও তাহলে কী হলো বলতো না হবে না, ঠিক আছে। এটাই করো √5/2, ঠিক আছে, √5/2, ঠিক আছে। এবার তারপরে দেখো কী বলেছে, তারপর বলেছে হল এবং দেখা যে 1 + tan স্কয়ার থিটা = sec স্কয়ার থিটা। কী বলেছে 1 + tan স্কয়ার থিটা, ঠিক আছে। তোমরা অবশ্যই এটা লিখে নাও, ঠিক আছে। তো আমি এটা কিন্তু লিখে নিচ্ছি, এটা ভূমি কত আছে 2k, ঠিক আছে, ভূমিটা 2k, অতিভুজ k√5, অতিভুজ কী বলছে বলো তো k√5, k√5, এবং কী বলছে বলো তো তারপর কী বলছে লম্ব কে, লম্ব কে, ঠিক আছে। এটা আমি একটু মুছে দিই, ঠিক আছে। অবশ্যই তোমাদের এটা হয়ে গেছে, এটা আমি মুছে দিলাম। তো দেখো তারপরে কি বলছে বলো তো, তারপরে প্রমাণ করতে বলছে দেখা যে 1 + tan স্কয়ার থিটা = sec স্কয়ার থিটা। কী বলছে বলো তো 1 + tan স্কয়ার থিটা, 1 + কি tan স্কয়ার থিটা = কী বলছে বলো তো sec স্কয়ার থিটা। এটা কী করতে বলছে, এটা আমাকে প্রমাণ করতে বলছে। হয়তো আমাকে এটা সমান সমান এটা প্রমাণ করতে হবে, অথবা এটা সমান সমান এটা প্রমাণ করতে হবে। তা আমি কি বলতে এটাকে বাম পক্ষ বলে, এটা কী বলবো বলো তো ডান পক্ষ বলে। তো আমি প্রথমে লিখি বাম পক্ষ, অর্থাৎ বাম পক্ষকে বলে LHS, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড। কী আছে বলো তো 1 + tan স্কয়ার থিটা, 1 + কী আছে বলো তো tan স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস, এবার tan মানে কী জানো বলো তো লম্ব বাই ভূমি। তো tan মানে কী বলো তো লম্ব বাই ভূমি। এখানে কি লম্ব কত দেওয়া আছে বলো তো k, লম্ব কত দেওয়া আছে k, এবার ভূমি কত দেওয়া আছে 2k বাই কী বলো তো 2k, ওর স্কয়ার আছে tan এর স্কয়ার আছে, ওই জন্য এটার উপরে কী বলো তো স্কয়ার, ঠিক আছে, ঠিক আছে। তো 1 তো কে কে কি ক্যান্সেল হয়ে যায়, তাহলে 1/2 তার স্কয়ার, তাই না। তাহলে 1 প্লাস কী বলতো 1/4, তাহলে কত বলতো এটা যে যোগ করে 1 + 1/4 যোগ করলে কত বলতো 4 ওকে 4, 4 কত হলো 5, 5 কত বলতো 4, 5 কত 4। তারপর কী দেবো বলছে, এবার আমি কি রাইট হ্যান্ড সাইড লিখতে পারি, রাইট হ্যান্ড সাইড কত দেওয়া আছে sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা, sec থিটা মানে কি বলতো কসের বিপরীত sec, cos মানে কি বলতো ভূমি বাই অতিভুজ। তাহলে এটা কী বলবো অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত দেওয়া আছে এখানে বলতো k√5, k√5, অতিভুজ বাই কী বলতো ভূমি, ভূমি কত দেওয়া আছে 2k, যেহেতু এর উপরে স্কয়ার আছে ওই জন্য সম্পূর্ণটার উপরে স্কয়ার। কে কে কি ক্যান্সেল হয়ে যায়, তাহলে কি √5 আর √5 গুণ করলে কত বলতো 5 হয়, আর 2 দুগুণ 2 এর বর্গ করলে কত বলতো 4 হয়, কত 4, তাহলে কত 5/4, এখানে কত হচ্ছে 5/4। তো অতএব আমি কী লিখতে পারি বলতো অতএব লেফট হ্যান্ড সাইড = বলতে কি রাইট হ্যান্ড সাইড প্রুফ, ঠিক আছে। দেখো এটা কিন্তু প্রুফ হয়ে গেছে। তোমরা অবশ্যই কিন্তু অঙ্কটা কিন্তু এইভাবে করবে, ঠিক আছে, তাহলে কিন্তু যদি আসে ফুল মার্কস দেবে, ঠিক আছে। তো স্টুডেন্টস এখন তারপরে যে অঙ্কটা রয়েছে তারপর অঙ্কটা এখন দেখে নিই। তারপরে যে 6 নম্বর অঙ্কটা রয়েছে সেই 6 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলেছে কি বলেছে বলতো বলেছে cos θ = 0.6 হলে দেখা যায় 5 sin θ - 3 tan θ = 0। কী বলেছে বলতো cos θ = 0.6। তাহলে এখানে লেখো এটা কত বলতো 6 নম্বর, এটা কত বলতো 6 নম্বর। কী বলছে cos θ = কী বলছে 0.6 এটা বলেছে, তাই তো। কী প্রমাণ করতে বলছে বলতো প্রমাণ করতে বলছে 5 sin θ - 3 tan θ। কী বলছে 5 sin θ - 3 tan θ = কী বার করতে বলছে 0। এটা আমাকে কী বার করতে বলছে, এটা আমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে। তাহলে এটা যদি প্রমাণ করতে হয় তাহলে তোমার লাগে এখানে cos θ মানে কী বলছে বলতো 0.6 মানে cos θ মানে কী যে বলতো ভূমি বাই কী জানি আমরা বলতো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই কী জানি বলতো অতিভুজ, তাই না। মানে কী বলতো 0.6
বাই নিচে যেহেতু কোনো কিছু নাই ওই জন্য বলে থাকি 1, ঠিক আছে, নিচে যেহেতু কোনো কিছু নাই 1, তাহলে এটাকে ভূমি বাই অতিভুজ 0.6 বাই কি 1, তাহলে আমি কি লিখতে পারি বলো তো, অতএব ভূমি বাই কি বলো তো 0.6 ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো, ইকুয়াল টু অতিভুজ বাই কি বলো তো 1 ইকুয়াল টু কি বলো তো কে, ঠিক আছে, ধরি, ঠিক আছে, যেখানে বলতো কি, যেখানে কে গ্রেটার দেন ইকুয়াল টু বলতো 0, যেখানে কে ধরলাম এবং যেখানে কে গ্রেটার দেন 0, ঠিক আছে। তো এবার কি ভূমি কি বলো তো, অতএব ভূমি তাহলে কি বলো তো, ভূমি ইকুয়াল টু কি বলো তো, এটা যদি বাদ দাও তাহলে গোটা পরে থেকে মানে কি 0.6 কে, তারপর কি বলতো অতিভুজ, তাহলে কি বলো তো অতিভুজ, তাহলে কত বলো তো 1 কে, তাই তো, এটা হবে না অবশ্যই। তাহলে যেটা লম্ব নেই তাহলে আমাকে লম্বটা বার করে নিই, অতএব কী বলবো বলো তো, লম্ব স্কোয়ার ইকুয়াল টু কী বলো তো অতিভুজ স্কোয়ার মাইনাস কী বলো তো ভূমি স্কোয়ার, মাইনাস কী বলো তো ভূমি স্কোয়ার। এখানে বলতে অতিভুজ স্কোয়ার কত আছে কে তার স্কোয়ার মাইনাস, এবার কি বলতো ভূমি স্কোয়ার মানে কত আছে বলতে 0.6 কে তার স্কোয়ার, তাই না, কে স্কোয়ার মানে কত বলতো, কে বলছে কে স্কোয়ার, তাহলে কি হবে কে স্কোয়ার মাইনাস 0.6 করলে 6 কত বলতো 36, তো 2 গর্ভ পয়েন্ট মানে 0.36 কে স্কোয়ার, এটা হয় না, অবশ্যই এটা হয়। তো কে স্কোয়ার থেকে আমি 0.36 কে স্কোয়ারের যে বাদ দিই তাহলে কত হয় বলো তো, তাহলে কি 36 যদি 100 থেকে মানে কত বলো তো, তাহলে 100 থেকে আমাকে 70 যদি বাদ দিই তাহলে কত হয় বলো তো 4, তাহলে কত বলতো 3 × 4 6, মানে কী বলতো অতএব 0.64 কে স্কোয়ার, তাই না, 0. কত বলতো 64 কে স্কোয়ার, এটা কী বলবো বলতো লম্ব, তাহলে কত বলতো অতএব লম্ব ইকুয়াল টু কী বলতো 0.64 কে স্কোয়ার তার রুট, তাহলে কত দাঁড়াবে বলতো আলটিমেট দাঁড়াবে 0.8 কে। তাহলে এখানে লম্ব কত দরকার বলতে 0.8 কে, এবার কি তাহলে এটা আমরা প্রমাণ করি, তাহলে লিখি, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত দেওয়া আছে বলো তো 5 sin থিটা মাইনাস 3 tan থিটা বলছে, তো 5 × 5 × sin থিটা, সাইন মানে কী জানো বলতো, আমরা কী জানি সাইন থিটা মানে কী জানো বলতো লম্ব বাই অতিভুজ, তা লম্ব বাই কি অতিভুজ, এখানে তার লম্ব কত বড় বলতো, এই যে লম্ব 0.8 কে, 0.8 কে লম্ব বাই কী বলতো অতিভুজ, তো অতিভুজ কত হয়েছে বলতো কে মাইনাস রয়েছে মাইনাস 3 × 3, তো ট্যান থিটা মানে কী বলতো লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত দেওয়া আছে বলতো 0.8 কে, 0.8 কে লম্ব বাই কী বলতো ভূমি কত আছে বলতো 0.6 কে, 0.6 কে, তাহলে দেখো আবার এই কে কি ক্যান্সেল, কে ক্যান্সেল, কে কী বলতো ক্যান্সেল, তো কী দাঁড়ালো বলতো গুণ করে দাও, 5টা কত বলতো 40, 11 পয়েন্ট, ঠিক আছে মাইনাস, ঠিক আছে, তারপর এখানে কত হচ্ছে বলো তো 3 রয়েছে 3, এই পয়েন্ট কিন্তু ক্যান্সেল হয়ে গেলো, হ্যাঁ, এই 3 দুগুণে কত বলো তো 6, 4 দুগুণে কত বলো তো 8, তাহলে কতটা বলতো 4.0 দিলে হবে না দিলেও হবে, ঠিক আছে, তো দেখো এখানে 4.0 মাইনাস 4.0 আলটিমেট কী আসলো বললো 0 আসলো, তাই না, 4 থেকে 4 বদলে কত 0 হয়, মানে কি বলতো ইকুয়াল টু বলতো রাইট হ্যান্ড সাইড না, এটা সমস্যা কত ছিল 0, মানে কি রাইট হ্যান্ড সাইডে ছিল না, তো লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কী লিখতে পারি বলতো রাইট হ্যান্ড সাইড প্রুফ, ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা। তো স্টুডেন্টস আশা করা যায় তোমরা অঙ্কটা অবশ্যই বুঝতে পেরেছো, আমি যেভাবে অঙ্ক করলাম না সেভাবে করবে, ঠিক আছে, ইউটিউবে কিন্তু অনেক অঙ্ক দেওয়া আছে, তো তারা বিভিন্নভাবে করেছে, অনেক ভুলও রয়েছে, তো তোমরা অবশ্যই কিন্তু সেগুলো দেখবে না, অবশ্যই বলবো না যে দেখবে না, কারণ ওগুলো অবশ্যই ভুল হয়েছে, সেটা তোমাদের ব্যাপার, তোমরা কোনটা দেখবে না দেখবে সেটা তোমাদের ব্যাপার, অবশ্যই তোমাদেরই চয়েস। তো অবশ্যই কিন্তু সেখানে অনেক ভুলভাল কিন্তু করিয়েছে, অনেক ভুল রয়েছে, তোমরা যে সেগুলো করো হয়তো বা তোমাদের নম্বর কিন্তু সেটা কাটা যেতে পারে পরীক্ষার খাতায়, ঠিক আছে। তো স্টুডেন্টস আমি যেভাবে করালাম অঙ্কটা কিন্তু তোমরা সেভাবে করবে, তাহলে কিন্তু হয়তো ফুল মার্কসে পাবে, ঠিক আছে। তো এরপর যে কটা অঙ্ক রয়েছে এর পরের ভিডিও নেক্সট ভিডিওতে আলোচনা করবো। তো স্টুডেন্টস আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবো নেক্সট কোনো ভিডিও, তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।